তো এবারে আমাদের সবথেকে ইম্পোর্টেন্ট টপিক, এই অধ্যায়ের সবথেকে ইম্পোর্টেন্ট টপিক বৈদ্যুতিক বল ও কুলম্বের সূত্র। ঠিক আছে? কি বৈদ্যুতিক বল এবং কুলম্বের সূত্র। তো চলো দেখা যাক আমাদের কুলম্বের সূত্রটা কি। তো বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্রটি হচ্ছে এটা যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে থাকে। ঠিক আছে? তো চলো আমরা একদমই এর পরেও শুরু থেকে একদম ভালোভাবে দেখার চেষ্টা করি যে বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্রটা আসলে কি। তো বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্রটা হচ্ছে, যেমন আধান তো দুটি থাকবে, তাই না? আকর্ষণ বা বিকর্ষণ বল কেন? যখন একই পজিটিভ চার্জ যুক্ত হবে বা একই ধরনের নেগেটিভ চার্জ যুক্ত হবে, অর্থাৎ একই ধরনের চার্জ থাকবে, তখন কি করবে? বিকর্ষণ করবে। আবার যখন পজিটিভ নেগেটিভ থাকবে তখন আকর্ষণ করবে। ঠিক আছে? পজিটিভ নেগেটিভ থাকলে আকর্ষণ করবে, আর পজিটিভ থাকলে বিকর্ষণ করবে, নেগেটিভ আর নেগেটিভ থাকলে বিকর্ষণ করবে। তো কুলম্বের সূত্রটা এখানে কি বলছে এটা বুঝবা, জাস্ট এখনই বুঝবা। তো এখানে কি বলছে যে দুটি বিন্দু আধানের, ঠিক আছে, মনে করো এখানে একটা কিউ চার্জ আছে, ঠিক আছে, আর একটা কিউ টু চার্জ আছে, কিউ ওয়ান চার্জ আছে আর একটা কিউ টু চার্জ আছে। কি আছে? কিউ ওয়ান চার্জ আর একটা কিউ টু চার্জ। মনে করো এই দুটো কি বিন্দু চার্জ। ঠিক আছে? তো সূত্রটা যেটা হইছে সেটা হচ্ছে যে এই দুটো চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এফ হয়, এই এফ বলের মান হবে এদের গুণফলের সমানুপাতিক। এই যে এফ ভেরিয়েসেস কিউ ওয়ান গুণন কিউ টু। ঠিক আছে? এটা হচ্ছে কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে কিউ ওয়ান আর কিউ টু এর গুণফলের সমানুপাতিক। এবং আরো কি আছে, এদের এই আকর্ষণ বলটাই আবার এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, এই দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। আর যদি হয় তাহলে এদের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? কি বলছে যে দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের এই যে গুণফল কিউ ওয়ান কিউ টু, এই গুণফলের সমানুপাতিক হবে, আর তাদের মধ্যে যে দূরত্ব এই কিউ ওয়ান আর কিউ টু এর গুণফলের সমানুপাতিক হবে, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা মনে করো আর এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এটাই মেইনলি কুলম্বের সূত্র। এই সূত্রকে আমরা কিভাবে লিখতে পারি? এই সূত্রের মধ্যে আমরা একটা ধ্রুবক যদি নিয়ে আসি তাহলে এটাকে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এভাবে লেখা যায়। কিভাবে করছি আমরা? এই যে এফ ভেরিয়েসেস এটা, তার মানে এফ ভেরিয়েসেস কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা লেখা যায় না? এফ ভেরিয়েসেস এটা আবার এফ ভেরিয়েসেস এটা, এটাকে এভাবে লেখা যায়। এই ভেরিয়েসেস এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি, যার ফলে এফ ইকুয়াল টু কি কিউ ওয়ান, এটা কিউ ওয়ান, দুঃখিত, এটা কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে কি মেইনলি কুলম্বের আমাদের মেইন সূত্রটা, এই অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ান হচ্ছে একটা চার্জ, কিউ টু হচ্ছে আরেকটা চার্জ, পজিটিভ হোক আর নেগেটিভ হোক চার্জ। ঠিক আছে? এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আর হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা দেখো এখানে যদি এটা কিউ ওয়ান পজিটিভ হয় কিউ টু পজিটিভ হয় তাহলে কি তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান এটা। আবার যে কোনো একটা নেগেটিভ আর নেগেটিভ হলে বিকর্ষণ বলের মান, পজিটিভ হলে বিকর্ষণ বলের মান। আবার যদি নেগেটিভ আর পজিটিভ হয় বা পজিটিভ আর নেগেটিভ হয় তখন এটা এই পরিমাণটা হচ্ছে কি আকর্ষণ বলের মান। তো আমরা সূত্রটা শিখলাম, এখন এই সূত্র থেকে আমাদের বিভিন্ন টাইপের কি কোশ্চেন আসতে পারে। তো আমরা এখন মেইনলি যেটা শিখবো সেটা কি, এই কোশ্চেন বা এই বৈদ্যুতিক বল এটা এত ইম্পর্টেন্ট, সুতরাং আমরা এই বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্রের মধ্যে যাবতীয় ধরনের যে কোশ্চেনগুলো হতে পারে, সিকিউ এমসিকিউ যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে আমরা সবগুলো এক এক করে কি দেখবো। আপাতত আমরা কনসেপ্টের ভিত্তিতে আমরা কোশ্চেনগুলো সলভ করবো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবো, এরপরে সব শেষে আমরা গিয়ে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। আচ্ছা,
তো চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার চেষ্টা করব। এভাবে প্রশ্ন থাকবে। এখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ও প্রকৃতি। প্রকৃতি বলতে কি বলছে? প্রকৃতি বলতে বোঝায় যে এরা আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। আমরা দেখেই বুঝতেছি এটাও পজিটিভ, এটা পজিটিভ, তার মানে কি বিকর্ষণ করবে। তো প্রকৃতিটা কি হবে? বিকর্ষণ করবে। এখন বলের মানটাই আমরা মেইনলি বের করব। তো চলো আমরা বলের মানটা এবার বের করব। তো আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। কি? এই প্রশ্নটা কিভাবে সমাধান করব আমরা সেটা লিখতে পারি যে সমাধান সাপোজ। ঠিক আছে? তো আমরা কি জানি সূত্রটা ভাইয়া? আমরা জানি কি? আমরা জানি কি কুলম্বের সূত্র অনুসারে কি জানি? যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি জানি? F ইকুয়াল টু কি? Q1 Q2 বাই কি আর স্কয়ার। এটা জানি না? আর এখানে তো দেয়াই আছে। কি দেয়া আছে? এখানে দেয়াই আছে। কি দেয়া ছিল? যে Q1 ছিল কত? প্লাস 6 কুলম্ব। Q2 কি ছিল? 10 কুলম্ব, তাই না? প্লাস 10 কুলম্ব। আর কি ছিল? 50 সেন্টিমিটার। তো আমরা সবগুলোকে কি করব? মিটারে নিয়ে যাব। 50 সেন্টিমিটারকে আমরা কি করব? আমরা মিটারে নিয়ে যাব। ঠিক আছে? এটাকে মিটারে নিয়ে গেলে কি হয়? মিটারে নিয়ে কি মিটারে নিয়ে গেলে কি হয়? 0.5 মিটার হয়, তাই না? এটাই তো জানো, তাই তো? এরপর আমরা এই মানগুলো জাস্ট এখানে বসায় দিব। 6 কুলম্ব। আচ্ছা, কে ইন্টু Q1 Q2, দুঃখিত, এটা হচ্ছে কি F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তার সাথে কি হবে? এখানে দেয়াই আছে কি Q1 দেয়া আছে, Q2 দেয়া আছে, আর দেয়া আছে। তার মানে কে এর মান কি? কে এর মানটা আবার ধ্রুবক। এই কে এর মানটা তোমাদের বইয়ে দেয়াই আছে 9 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কি? পার কি? কুলম্ব স্কয়ার। ঠিক আছে? এই এককগুলো ভুলে যাওয়া যাবে না। তার মানে এখানে কি লিখতে পারি? 9 ইন্টু 10 পাওয়ার 9 গুণন Q1 কি 6, Q2 কি 10, আর কি দেয়া আছে? আর হচ্ছে 0.5, তার উপরে সূত্র অনুসারে হোল স্কয়ার আছে। ঠিক আছে? এটা করার পর দেখবা যে এখানে একটা কি আসবে? মান আসবে। যেই মানটা আসবে এটা নিউটন আকারে আসবে। বলের মান কি হয় সব সময়? নিউটন আকারে হয়। তো আশা করি বুঝছো। এরপর আমাদের কি আর কি প্রবলেম আসতে পারে আমরা চলো দেখা যাক, দেখি। আচ্ছা, তার আগে আমরা যেটা করব যে কি বলের মান বের করলাম, অতএব ড্যাশ যত ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করবা এত নিউটন বলে তারা কি পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এই যে বিকর্ষণটাই হচ্ছে কি প্রকৃতি। ঠিক আছে? এটাই হচ্ছে প্রকৃতি। তো এরপর দেখা যাক নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট প্রবলেম যেটা হতে পারে, নির্ণয় করো। ঠিক আছে? কি বলছে? নির্ণয় করো। তখন তুমি কি করবা? আমি জাস্ট দেখাচ্ছি যে সমাধান দিবা। ঠিক আছে? এখানে কি বলছে? দুটি সমান মানের ঋণাত্মক আধান পরস্পর থেকে 2 মিটার দূরে আছে। যদি তাদের মধ্যকার বিকর্ষণ বলের মান এত নিউটন হয় তাহলে প্রতিটি আধানের মান নির্ণয় করো। কি বলবা? যে ধরি প্রতিটি আধানের মান কি? আধানের মান কিউ। ঠিক আছে? অথবা মাইনাস কিউ। ঠিক আছে? যে কোনো কিছু ধরবা। তাহলে সূত্র কি? তাহলে সূত্র কি? F ইকুয়াল টু কি? K ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার আমরা জানি না? ইকুয়াল টু কি লেখা যায়? এই যে K ইন্টু Q1 মানেও কিউ, কারণ প্রতিটি সমান, Q2 মানেও কিউ। ঠিক আছে? বাই আর স্কয়ার। এটাকে কিভাবে লেখা যায়? শর্ত মতে কি লেখা যায়? শর্ত মতে এখানে বলের মানটা দেয়াই আছে। এই যে বলের মানটা দেয়াই আছে এখানে। ঠিক আছে? তাহলে শর্ত মতে বল যত দেয়া আছে 18 ইন্টু 10 পাওয়ার মাইনাস কত? -5 নিউটন। এটা ইকুয়াল টু কি? এই যে কে এর মান কত? কে এর মান 9। এই যে কে এর মান 9 ইন্টু 10 পাওয়ার 9 আমরা জানি। ইন্টু কিউ, ইন্টু কিউ কত হয়? কিউ স্কোয়ার। বাই নিচে কি আর এর মান কত? আর এর মানও দেয়া আছে 2 মিটার স্কোয়ার। তো এখান থেকে দেখো কিউ স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে রাখি, তো আচ্ছা এখান থেকে দেখো কি কিউ স্কোয়ার যেটা আছে কিউ স্কোয়ারটাকে এখানে রেখে এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? কি হয়ে যাচ্ছে? কিউ স্কোয়ারটাকে এই পাশে রাখলাম। তারপর কি করা যায়? এখানে কি ছিল? এখানে যে গুণটা দিছিলাম আমরা, যে নিউটন বলের মানটা যে ছিল সেটা কি ছিল বলো তো?
18 ইন্টু মানে 18 ইন্টু 10^5 ছিল না? তারপর এটার নিচে কি ছিল? নিচে কি ছিল? নিচে ছিল ওই যে দ্রুত স্কয়ার। দ্রুত কত ছিল? 2 মিটার, 2 মিটার স্কয়ার। ঠিক আছে? এরপর নিচে কি আসছে? কে এর মানটা 9 ইন্টু 10 পাওয়ার 9। ঠিক আছে? এখান থেকে দেখবা যে বা কি লেখা যায়? q ইকুয়াল টু রুট ওভার অফ কি লেখা যায়? 18 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 2 স্কয়ার। ঠিক আছে? বাই কি লেখা যায়? 9 ইন্টু 10 পাওয়ার 9। এটাকে ক্যালকুলেটরে বসালে কি হবে? একটা চার্জের মান আসবে। ঠিক আছে? যেহেতু ঋণাত্মক বলছে তো চার্জের মানটা পরে লিখে দিবা, মাইনাস চিহ্নটা সামনে লিখে দিবা। ঠিক আছে? এত কুলম্ব। ঠিক আছে? তো তাহলে লিখবা যে কি প্রশ্ন কি লিখবা যে অতএব প্রতিটি চার্জের মান হচ্ছে এত। ঠিক আছে? এখানে লিখবা অতএব প্রতিটি চার্জের মান যত বের হবে তত কুলম্ব। ঠিক আছে? এখানে ঋণাত্মক চিহ্ন দিবা, কারণ প্রশ্নে বলেই দেয়া আছে যে ঋণাত্মক যদি হয়। ঠিক আছে? তো এরপরে আর কি প্রবলেম হতে পারে চলো আমরা দেখি। যে 3 নাম্বার প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে? সেই জন্য আমরা কি করতেছি? সেই জন্য আমরা প্রতিটা টপিক এই টপিক থেকে প্রচুর ম্যাথ প্রবলেম সলভ করব। মানে যত ধরনের ম্যাথ মানে প্রবলেম হতে পারে সেগুলো আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট দেখার চেষ্টা করব। তো চলো দেখা যাক আমাদের নেক্সট কি ধরনের প্রবলেম থাকতে পারে। তো তোমাদের বইয়ে একটা প্রবলেম আছে, চলো ওইটা দেখা যাক, সলভ করি। যে 2টি কত, এটা তোমাদের বইয়ে আছে। এই প্রবলেমটা চলো দেখা যাক কিভাবে সমাধান করা যায়। তো দুটি ইলেকট্রন আছে, ইলেকট্রনের কি চার্জ আছে না? 1.6 ইন্টু 10^19 মাইনাস 1.6 ইন্টু 10^19। তো সেই চার্জের মধ্যে কি একটা কুলম্ব বল আছে, তাই না? আবার মহাকর্ষ বল, আমরা মহাকর্ষ বলের সূত্র কি জানি? মহাকর্ষ বলের সূত্র তুমি যদি না জেনে থাকো, আমরা জানি কুলম্ব বলের সূত্র F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক মহাকর্ষ বল যেটা, সেটার সূত্র এইভাবে লেখা যায় F ইকুয়াল জি ইন্টু M1 M2 বাই কি বাই ডি স্কোয়ার। ঠিক আছে? এম হচ্ছে কি দুটি কি দুটির ভর, দুটি বস্তুর ভর, বা পৃথিবী এবং চাঁদের ভর, অথবা কি যে কোনো দুটি বস্তুর ভর। তারা মহাকর্ষ বল যে কোনো দুটি বস্তুর ভর M1 M2 হলে মহাকর্ষ বল কি হবে? জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার, ওই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। ঠিক আছে? আর কুলম্ব বলের সূত্র জানি এটা, মহাকর্ষ বলের সূত্র জানি এটা। এই দুটোই তুমি কি রাখবা? সব সময় কি রাখতে হবে? এই দুটোই সবসময় আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এগুলা লাগবে, এমসিকিউতে লাগবে, সিকিউতে লাগবে, সব জায়গাতে আমাদের এগুলা লাগবে। তো আমরা এখন এই প্রশ্ন যদি বলে দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল ও মহাকর্ষ বলের অনুপাত নির্ণয় করো, তো তাহলে আমরা কি করতে পারি? ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল, মনে করো এটা F1 এটা F2। ঠিক আছে? তো কুলম্ব বলের প্রথম কুলম্ব বল কিভাবে বের করতে পারি? F1 ইকুয়াল কি কে এর মান কি জানি? এখানে আমরা লিখতে পারি, এখানে কে আমরা জানি মুখস্থ 9 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর Q1 কি? Q1 ইকুয়াল Q2, দুটোই কি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। ঠিক আছে? এরপর এরপর এখানে জি কি? জি ইকুয়াল টু কি হবে? জি এর মানও আমাদের মুখস্থ করলে করবা, নয়তো প্রশ্নেই দেয়া থাকবে সম্ভবত। ঠিক আছে? জি এর মান কি? জি এর মান আমরা জানি 6.673 ইন্টু 10 ইনভার্স কত বলো তো দেখি? 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটার একক। ঠিক আছে? আর M1 M2 এই দুটো কি হবে এটা বলো দেখি? ইলেকট্রনের ভর। M1 M2 কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কি? ইলেকট্রনের ভর কত এটা কি জানো তোমরা? ইলেকট্রনের ভর বলো তো কত? তোমরা কি জানো না ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স কি? ইলেকট্রনের ভর সমান 9.11 ইন্টু 10 ইনভার্স কি কি বলো তো দেখি? -31 কেজি। ঠিক আছে? ইলেকট্রনের ভর কি? 9.11 ইন্টু 10 ইনভার্স -31 কেজি। এটা জানবা। ঠিক আছে? এগুলো আমরা সব জানি, এগুলো জাস্ট আমরা বসাই দিব। F1 এর মধ্যে কি বসাই দিব? এই যে কে ইন্টু কে এর মান কত? 9 ইন্টু 10 পাওয়ার 9 ইকুয়াল Q1 কত? Q1 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এটা নেগেটিভটা দিলা,
আবার এটা কি 1.6 -1.6 ইনটু 10 ইনভার্স আবার 19 ইনভার্স 19 ঠিক আছে। এরপর দ্রুত কি? তাদের মধ্যবর্তী দূরত্ব কি ছিল? দূরত্ব ছিল কি ছিল বলো তো দেখি? দূরত্ব ছিল কি বলো? এখানে বলছে যে দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব ও কি মহাকর্ষ বলের অনুপাত দ্রুত সেম ছিল তাদের। ঠিক আছে? R = D দুটোই ছিল সেম। ঠিক আছে ধরলাম R। তার মানে এখানে R²। আর F2 কি হবে তাহলে? F2 কি হবে? F2 = কি হবে? 6 পয়েন্ট এই যে G ইনটু M1 M2/d²। G এর মান কি? G এর মানে এই যে 6.673 ইনটু 10 ইনভার্স 11 গুণন M1 M2 কি? M1 মানে কি? ও 9.11 ইনটু 10 ইনভার্স -31 গুণন আবার কি 9.11 ইনটু 10 ইনভার্স -31। এগুলো কি বুঝতেছো তুমি? তো আশা করি বুঝতেছো। ঠিক আছে? সব মান আমরা এখানে লিখলাম। দ্রুত কি তাদের মধ্যবর্তী দূরত্ব কি থাকে? দ্রুত সেইম থাকে। কেন? দুটি ইলেকট্রনের মধ্যকার ক্রিয়াশীল কুলম্ব ও মহাকর্ষ বলের কথা বলছে। তার মানে ওই দুটি ইলেকট্রন কি সেইম জায়গাতেই আছে। ঠিক আছে? এটার দ্রুত যত, এটার দ্রুত তত হবে। এরপর কি হবে বলো তো? তো চল আমরা নেক্সট পেজে দেখি এরপর কি হবে। তো এরপর আমরা যেটা করব আমাদের কি করতে বের করছে? কি করতে বলছে? আমাদের অনুপাত বের করতে বলছে। কুলম্ব বলকে আমরা কি ধরছিলাম? F1 ধরছিলাম। ঠিক আছে? এটা কি F1 কুলম্ব বল ধরছিলাম না? কুলম্ব বল। আর F2 কে কি ধরছিলাম আমরা? F2 কে কি ধরছিলাম? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আমাদের যেহেতু অনুপাত বের করতে বলছে তার মানে আমরা কি করব? আমরা F1/F2 করব। F1 এর মান কি বের হইছিল? F1 এর মান কি বের হইছিল বলো দেখি? F1 এর মান ছিল 9 ইনটু 10 পাওয়ার 9 ইনটু Q1 কি ছিল? এই যে মাইনাস মাইনাস এমএসি প্লাস হয়ে গেছে। ঠিক আছে? 1.6 আমরা এইভাবেই লিখি 10 ইনভার্স 19 গুণন 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব এগুলা। ঠিক আছে? এককগুলো সব কাটাকাটি যাবে তো? কাটাকাটি না গেলেও সমস্যা নেই। আমরা জাস্ট বলগুলো নিয়ে কাজ করতেছি। এটা নিউটন হবে, এটার বলও নিউটন হবে, তাই না? নিউটন নিউটন কাটাকাটি যাবে। সুতরাং এটা নিয়ে চিন্তা নাই। আর এখানে কি ছিল? R²। ঠিক আছে? এটা কি ছিল? এটা F1 ছিল। আর F2 কি ছিল? 6.673 ইনটু 10 ইনভার্স 11। তারপর M1 কি ছিল? 9.11 ইনটু 10 ইনভার্স 31 গুণন 9.11 ইনটু 10 ইনভার্স 31। ঠিক আছে? আর এখানে নিচে কি ছিল? এটার দ্রুত R²। দ্রুত সেম ছিল, তাই না? এরপর আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে বলো দেখি কি লিখতে পারি আমরা? এখান থেকে এই পাশে যদি আমরা লিখি বা F1/F2 ইকুয়াল টু এই যে 9.11 এটা উপরে থাকলো 9 ইনটু 10 পাওয়ার 9 ইনটু 1.6 ইনটু 10 ইনভার্স 19। এটা কি? হোল স্কয়ার দুটো আছে, তাই না? আর নিচে ছিল R²। R²টা এখানে এইখানে নিচে ছিল, এটা আবার ক্রস হয়ে কি উপরে চলে যাবে R² কাটাকাটি। ঠিক আছে? তারপর এখানে কি থাকে? 6.673 ইনটু 10 ইনভার্স 11। এই আর কিন্তু কাটাকাটি চলে গেছে। আর এখানে কি আছে? এখানে 9.11 ইনটু 10 ইনভার্স কি? 10 ইনভার্স কি? 31। এটার উপর কি হবে? এটার উপর স্কয়ার হবে। এখানে দেখা যাবে না হয়তো স্কয়ার দিয়েছি আমি। ঠিক আছে? আশা করি বুঝছো তুমি। ওকে? এই যে আমরা স্কয়ার দিয়েছি। এটার মান এইগুলো যদি আমরা এটা দিয়ে ভাগ করি তখন আমাদের মান বলো দেখি কি আসবে? বলো। কি আসতে পারে? ভাগ করলে আমাদের মান আসবে 4.2 ইনটু কি আসবে? 10 পাওয়ার 42। তার মানে এই যে F1/F2 ইকুয়াল টু কি লেখা যায়? এই যে এখানেই লেখা যাবে। বা F1/F2 ইকুয়াল টু এটা। তার মানে F1/F2 ইকুয়াল টু কি লেখা যায়? 4.2 ইনটু 10 পাওয়ার 42 আর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে? অতএব 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 কি লেখা যায়? বা এটি এখানেই লিখি বা F1:F2 ইকুয়াল টু 4.2 ইনটু 10 পাওয়ার 42 ইসটু 1। অতএব কি লেখা যায়? কুলম্ব বল ও মহাকর্ষ বল। এখানে লিখে দিব কুলম্ব বল ও মহাকর্ষ বলের অনুপাত কি হবে? F1:F2 ইকুয়াল টু 4.2 ইনটু 10 পাওয়ার 42 অনুপাত 1। ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি কি কুলম্ব ও মহাকর্ষ বলের অনুপাত। আশা করি তুমি বুঝতে পারছো। যদি না বোঝো তুমি আবার স্ক্রল করে রিপিট করে
তুমি সেটা দেখতে পারবা। ঠিক আছে? এরপর আর কি প্রবলেম আসতে পারে? আমরা এখান থেকে বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। কেন করব? কারণ এই টপিকটা অনেক ইম্পোর্টেন্ট। তো চলো নেক্সট যে প্রবলেম আমরা সেটা দেখা শুরু করি। তাহলে এখানে কি বলছে ওরা? এখানে মনে করো কি বলছে? সমাধান যদি আমরা লিখি, এখান থেকেই শুরু করা যাক। আমরা নেক্সট যে আছে সেটা পরে যাই। আমরা এখানে কি বলতে পারি যে এরকম একটা থাকবে, মনে করো দূরত্ব, মনে করো মাঝামাঝি দূরত্ব। তো এখানে এক্স একটা চার্জ আছে, এখানে ওয়াই একটা চার্জ আছে, ঠিক আছে? তার ঠিক মধ্যবিন্দুতে আমাদের ঠিক কোথায় বলা চলে, এই ধরো কোথায়, ঠিক এই যে মাঝামাঝি জায়গায় এখানে একটা +10 কুলম্ব চার্জকে যদি আমরা রাখি, তখন এই চার্জটি কি হবে, কত বল কোন দিকে অনুভব করবে। তো তখন আমরা এটা কিভাবে লিখতে পারবো বলো তো দেখি, কিভাবে লিখতে পারবো? এখানে এ ও বি চার্জ, মানে এক্স ও ওয়াই চার্জকে আমরা মান দিয়ে দিতে পারি, ঠিক আছে? কি এখানে প্রশ্ন থাকতে পারে, এভাবে থাকতে পারে যে এক্স আর কি মানে ওয়াই, ঠিক আছে? এক্স আর ওয়াই থাকতে পারে। এখানে প্রশ্নটার সাথে চিত্রও দেয়া লাগতে পারে, ঠিক আছে? কারণ প্রশ্নটা না হলে হলোই না। বুঝছো প্রশ্নটা কি হবে? যে এক্স আর ওয়াই এটার মধ্যবর্তী মনে করো একটা দূরত্ব আছে, আর এক্স ও এর মান কি মনে করো এখানে 100 কুলম্ব, ঠিক আছে? +100 কুলম্ব, আর এক্স হচ্ছে মনে করো এখানে কি, এই ধরো কি, এখানে তুমি 40 কুলম্ব ধরলাম, ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো 10 মিটার, এটাও মনে করো দেয়া আছে, ঠিক আছে? মনে করো কি দেয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, এটাও দেয়া আছে। ওকে, এখন এই যে এখানে ঠিক মাঝ বিন্দুতে, অর্থাৎ এখান থেকে যে 5 মিটার, এখান থেকে যে 5 মিটার, এই এই জায়গায় এই জায়গায় যদি আমরা একটা 10 কুলম্ব চার্জকে রাখি, তখন কত বল কোন দিকে অনুভব করবে, ঠিক আছে? তো তার মানে আমরা প্রথমে এটা কি, প্রথমে এক্স, আর এখানে কি আছে 10 কুলম্ব, মানে এখানে 40 কুলম্ব আর 10 কুলম্ব, এই বলটাকে মনে করো এফ ধরলাম আমরা। কি এই যে সমাধান করে কি করলাম, মনে করো এই মাঝে এখানে F1 মনে করো, আর এটা F2 বল। তাহলে F1 বলটা কি হবে, F1 ইকুয়াল টু কি হবে, কে ইন্টু Q1 কত, মনে করো এক্স 40 কুলম্ব, ঠিক আছে? Q2 কত, এই যে 10 কুলম্ব, বাই কি ডি স্কোয়ার কত, এখানে 5 মিটার কিন্তু, ঠিক আছে? এখানে 5 মিটার। তার মানে এটা কি এর মান আমরা জানি 9 × 10⁹ গুণন 40 গুণন 10 বাই কি, বাই যে 5 এর স্কোয়ার, এখানে একটা মান আসবে না, মনে করো সামথিং একটা নিউটন আসলো। এরপর আমরা কি করব, এরপর আমরা F2 বের করব। F2 কি, এই যে কে ইন্টু Q1 কি, এবার কি হবে, এই যে এটা 100 মনে করো, ঠিক আছে? এরপর কি, এখানে আছে 10, ঠিক আছে? 10 কুলম্ব, তাহলে 100 কুলম্ব 10 কুলম্ব, প্রথমে এই কুলম্ব বল, এই কুলম্ব মানে এই চার্জ, আর এই চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বের করার সূত্র আমরা জানি না, F = K Q1 Q2 / d², এই সূত্র থেকে আমরা বল বের করলাম। এরপর আমরা ঠিক সেম সূত্রতে এই চার্জ এবং এই চার্জ এই দুটোর মধ্যবর্তী বল আমরা বের করব, ঠিক আছে? কি বের করব আমরা, এর মধ্যবর্তী বল বের করব। কিভাবে হবে, এই যে দেখো এখানে কিভাবে হচ্ছে আমরা জাস্ট দেখি। এখানে আবার 5 স্কোয়ার, ঠিক আছে? এরপর এখানে আবার 9 × 10⁹ গুণন কি 100 গুণন 10 বাই কি 5 স্কোয়ার, এখানেও একটা মান আসবে, ঠিক আছে? তারপর আমরা বলবো যে এত বল এত দিকে আকর্ষণ করে, এই যে F1 বল দিয়ে কি এই বলটা কি কোন দিকে আকর্ষণ করে, এই যে 40 কুলম্ব চার্জ, এই চার্জকে এখানে রাখলে কত বল কোন দিকে অনুভব করবে, যে এত বল 40 কুলম্ব চার্জের দিকে অনুভব করবে, ঠিক আছে? আবার এত বল এখানের যে বলটা আসবে, এত বল 100 কুলম্বের দিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এভাবে আমরা কি করব, লিখে দিব। তাহলে আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের কি প্রবলেম আসতে পারে সেগুলো আমরা চলো একটু দেখার চেষ্টা করি।